এই ব্যায়ামটা যদি আমি রেগুলার, যারা আজকে না পারি 10 সেকেন্ড, যারা মোটামুটি পারি 20 সেকেন্ড, 30 সেকেন্ড, আর যারা মোটামুটি পারি 2 মিনিট যদি করতে পারেন, আপনার পেটের ভিতরে থেকে রোগ সৃষ্টি হয়, লিভার, হার্ট, বাল্ব, কিডনির ময়লা বের হয়ে যাবে প্রসারের লগে। দেখুন ব্যায়ামটা কীভাবে করি। একেবারে না করলে রেগুলার যদি 2 মিনিট করেন, আপনি লক্ষ টাকার যে ডাক্তারের ওষুধের টাকা দেন, যারা লক্ষ টাকা খরচ করতে পারেন এই লিভারের, হার্টের, বাল্বের, কিডনি, কিন্তু আপনি যদি এই ব্যায়ামটা রেগুলার করতে পারেন, 1 মাস করার পরে যে মনে করেন 50,000 টাকার ওষুধ খান, তার লাগবে 10,000 টাকা। 2 মাস করলে মনে করেন আপনার টাকাই লাগবে না। আপনি একেবারে যারা বাদ হয়ে যান, অচল হয়ে যান, হার্ট, বাল্ব, কিডনি, তাদেরটা তেমন কার্যকরিত হবে না। যারা মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আছেন, মোটামুটি 10%, 20% কিডনির যে সমস্যা, তাদের জন্য অনেক কার্যকারিতা হবে। দেখুন, আবারও দেখাচ্ছি। ওটা আবার চেঞ্জ করে দিলাম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বাংলাদেশে 3টি রোজা মানে চলিতেছে। ইনশাআল্লাহ সকলেই রোজাগুলো সঠিকভাবে করতে পারেন, তারা রোজাগুলো করতে পারেন। নামাজ যেন নামাজের মতো করতে পারি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে, ফাহিশা কাজ থেকে বিরত রাখে। আপনি নামাজ পড়িয়া যদি আমার অশ্লীল কাজ বিরত না হয়, নিজের দেহে থেকে মনে করতে হবে আপনার নামাজ হচ্ছে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জীবন নামাজ শিক্ষা দিছে, ওই নামাজ আমাদের হচ্ছে না, বিধায় আমাদের ভিতর থেকে অসৎ জিনিস যাচ্ছে না। সম্মানিত হাজিরিন, আমাদের মুসলমানের এমন কোনো কাজ নেই যে ইবাদত না। এই ব্যায়াম করলাম, এটা একটা ইবাদত। নামাজ পড়লাম, স্বাস্থ্যের নামাজ, সেটাও ইবাদত। আমরা সকল কিছু ইবাদতের নিয়তে করব। আর বলা হয়েছে মাহে রমজান মাসটা আমাদের মসজিদে নববীতে আমাদের নবীজি দাঁড়াইয়া আমিন বলছিলেন। জিবরাইলের মাধ্যমে আল্লাহ ওহী পাঠাইছিলেন। আমিন 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 3বার বলেছিল। একটা হলো এই মাহে রমজান মাস পাইয়া যে নিজে মাসুম হতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস। নবীজি একবার